আসসালামু আলাইকুম। হাং সিঙ্গেল ডিস্ক। তো বাইকটা জেনুইনলি চলেছে ২১,০০০ কিলো। আর আরেকটা বিষয় হচ্ছে বাইকটা ২১,০০০ কিলো চলেছে কিনা তার প্রমাণ এটার ইন্ডিকেটার বা এটার সম্পূর্ণ আউটলুক অনেক গ্লেজি এবং ফ্রেশ। তো আমি সম্পূর্ণ রিভিউ দেবো কেমন আছে না আছে সব কিছুই। আর যারা চ্যানেলে নতুন একটা সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করতে না পারেন ভিডিওতে একটা লাইক দেবেন আমাকে অনুপ্রাণিত করার জন্য, কেননা আপনার একটা লাইক আমাকে অনেক অনুপ্রাণিত করে এবং আপনার লাইকটাই আমার একটা সাহস যে আমার ভিডিও কেউ না কেউ পছন্দ করছে, আমার ভিডিও কেউ না কেউ দেখছে, এরকম একটা ফিল আমার হয়। একটা লাইক দেবেন। তো সম্পূর্ণ বাইক আমি রিভিউ দিচ্ছি। প্রথম শুরু করব গ্লাস লাইট দিয়ে। গ্লাস লাইটটা দেখেন অরিজিনাল এবং ফুল ফ্রেশ আছে। আর তারপরে যদি ভাইজারটা দেখায়, ভাইজারেও কোনো দাগ বা স্পট নেই। আর দুই পাশে দেখায় একটু, ও না 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 এই এখানে আর এখানে একটু আমি ক্ষত বিক্ষত দেখতে পাচ্ছি। এটা ক্যামেরাতে আমার চোখে পড়েছে, কিন্তু সামনাসামনি আমার চোখে পড়ে নাই। সত্য যেটা, আমি সামনাসামনি এই মাত্র আমি বুঝতে পারলাম, ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিন্তু সামনাসামনি আমি চোখে আর কি দেখতে পারি নাই। যাই হোক, ইন্ডিকেটার অনেক ভালো আছে। মানে এই ইন্ডিকেটারগুলো মানে অ্যাক্সিডেন্ট হওয়ার মতো কিন্তু কোনো লক্ষণ এটাতে দেখা যাচ্ছে না। তারপরে বাইকটা কম চলা, এগুলোই হচ্ছে প্রমাণ যে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি বা দাগ স্পট থাকবে না। তো এগুলো কিন্তু ময়লা, টায়ারের ময়লা, সুতা বের হয়নি টায়ারের। আচ্ছা, এইগুলা মানে মাঠঘাটটা একটু দেখাই, ফুল ফ্রেশ এবং শোরুম কন্ডিশন আছে। 1 সেকেন্ডের জন্য বাইকটা কোথাও পড়ে যায়নি, তার প্রমাণ হচ্ছে এই মাঠঘাট। যে কোনো বাইক কোনো দুর্ঘটনার যদি শিকার হয় বা কোনো রকম অঘটন যদি ঘটে, তাহলে প্রথম ভাইজারটা ক্ষতিগ্রস্ত, মাঠঘাটটা ক্ষতিগ্রস্ত হয় এবং হেডলাইটটা ক্ষতিগ্রস্ত হয়। এই দুইটাই ফ্রেশ আছে। আচ্ছা, তারপরে যদি আসি ট্যাঙ্কিটা দেখি ফুল ফ্রেশ এবং শোরুম কন্ডিশন আছে। হ্যাঁ, আচ্ছা, মিটার দেখায় ২১,২৬২ কিলো। অরিজিনাল চলা, জেনুইন চলা। সকাল রাত বাজে ৮টা ২৬। আচ্ছা, ঘড়ির টাইম ঠিক করা যাবে, সমস্যার কিছু নাই। আচ্ছা, এই যে সিট ব্যাক প্যানেল, তবে এখানে কাভার করা, এটা কিন্তু আমি করি নাই, মালিকই করে দিছে। সিটটাও মালিকের করা, সিটটাও বেশ সুন্দর, এখানে একটু উঁচু। হ্যাঁ, আর পরে ব্যাকলাইট কোনো রকম ভাঙা বা দাগ স্পট কিন্তু ব্যাকলাইটেও নেই, ইন্ডিকেটার পিছনের গুলোতেও নেই। আচ্ছা, সকাপটা দেখায়। আচ্ছা, গেল এই সকাপটা দেখায়। চেন কাভারের স্টিকার কিন্তু এখনও উঠাই নাই, চেন কাভার। আচ্ছা, আর এরপরে বাইকের যে যান, আমি অন্য কোনো মানুষের মতো শুধু বাইকের আউটলুক দেখাচ্ছি না, আমি আউটলুক না ইন্টারনাল লুকও দেখাচ্ছি। কিন্তু তো ইন্টারনাল লুক সব বাইকের কেমন হয়, যারা জ্ঞানী আছেন দেখে বুঝতে পাচ্ছেন। আচ্ছা, এই তো। আর ইঞ্জিনটা এখন আমি দেখাবো। ইঞ্জিনটা ইনটেক এবং শোরুম কন্ডিশন, এতে কোনো সন্দেহ নেই। আচ্ছা, ইঞ্জিন এখন ওই পাশ থেকে মানে ক্লাস প্লেটের সাইড থেকে দেখায় ফ্রেশ আছে এবং যথেষ্ট পরিমাণ ইঞ্জিনটা ভালো, কারণ আমি বাইকটা চালিয়েছি। আবার ইয়াগুলো দেখেন, কি বলে এটাকে, বাম্পার, হেডলাইট কে দিল। আচ্ছা, যাই হোক, বাম্পারের এখানে একটু মরিচাট হতেই পারে, 19-এর মডেল বাবা। আচ্ছা, গেল। তো এই যে বাইকের এভারেজ আউটলুক, বাইকের চাকা অরিজিনাল বাইকের সঙ্গেকার চাকা। হ্যাঁ, এখনও এই যে স্টিকার আছেই। হাইড্রোলিক প্লেট, এক চুল বিন্দু পরিমাণ ক্ষয়পড় নেই।
পেছনের চাকাও অরিজিনাল, চেঞ্জ করা হয় নাই, ঠিক আছে। সাইলেন্সারে এক ফোঁটা রং আমি ইউজ করি নাই, করবও না। এক ফোঁটা রঙও কি মানে পুরো সাইলেন্সার রং করে বলে দেখেন শোরুম কন্ডিশন, এই কন্ডিশন ওই কন্ডিশন, এইদিকে কোনো দাগ পড়েনি ওইদিকে কোনো দাগ পড়েনি। কী রে বাবা রং দিছিস, ওগুলো কি মানুষ বোঝে না? যাই হোক গেল, অত গিবত আমি করব না। ভিডিও চলুক, ভিডিওটা খুবই শর্ট করব। এই যে হ্যান্ডেল, এই হ্যান্ডেলের এখানেও আমি রং দিই নাই, এখানেও একটু কালার উঠে গেছে, এটা যেটা সত্য। এখন আমরা বাইকের সাউন্ডটা একটু দেখব। আমি কিন্তু সর্বোচ্চ জোরে যেটুকু মানে সর্বোচ্চ পিক আপ দেওয়া যায় সেইটুকু পিক আপ দিয়ে দেখালাম, কোনো রকম কিন্তু ধোঁয়া আসছে না। হ্যাঁ, অর্থাৎ ইঞ্জিন ভালো আছে। আর হাং মোটরসাইকেলের মজাই হচ্ছে এটা সাউন্ড, কোনো রকম সাউন্ড কিন্তু কানে আসতেছে না। সত্য কথা, ভিডিওতে কেমন আসবে না আসবে জানি না, কানে কোনো সাউন্ড আমি পাচ্ছি না। আচ্ছা হোক, এখন বাইকটার দামে আসবো। বাইকটা নিয়েছিল কত দিয়ে না দিয়ে ওগুলো আমার সঠিক মনে নাই, তখন মার্কেট প্রাইস কত ছিল। তো এখন আমি যদি দামে আসি, বাইকটার দাম ফিক্সড প্রাইস 85,000 টাকা। একদম 100 টাকাও কমানো যাবে না, 85 টাকাও কমানো যাবে না। যারাই নেবেন ফোন দিবেন। আর আপনারা যারা ফেসবুক থেকে দেখবেন তাদেরকেও বলি, ফেসবুকে, আমি ইউটিউবে এই জিনিসটা পাই না, কিন্তু ফেসবুকে একটা জিনিস খুব বিরক্ত লাগে, অযথা একটা করে দাম বলে মানুষ। হ্যাঁ, এবং যারা দাম বলে ওই লোকদেরকে যদি বলা হয় এই দামেই তোদেরকে দিচ্ছি আয়, তারপরেও কিন্তু তারা আসবে না বা মানে ওরা নেওয়ার জন্য কমেন্ট করেই না। এটা হলো সত্য কথা, বিরক্ত করার জন্য কমেন্ট করে। তো যাই হোক, ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।